আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমার দেশের মাহে রমজানের বিশেষ আয়োজন রমজানের আমল। রমজানের আমলে আজকে কথা বলবো আমরা ইনশাআল্লাহ একটি গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হলো রমজান মাসে দান সাদাকা করা। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এই মাসে তার দান অনেক বেড়ে যেত। তিনি এমনিতেই দানবীর ছিলেন। রমজান মাসে তার দানশীলতা বহু গুণে বেড়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বড় দানবীর। তার থেকে বড় দানশীল, তার চেয়ে বড় দানবীর আর কোনো ব্যক্তি ছিল না দুনিয়াতে। তিনি এমনভাবে দান করতেন যে দান করার পরে সবকিছু শেষ হয়ে যাবে, খালি হয়ে যাবে, এটা তিনি মোটেও পরোয়া করতেন না। এবং তিনি দান করতেন এমনভাবে যে তার কাছে যদি কিছু অতিরিক্ত থেকে যেত তার প্রয়োজনের বেশি, তাহলে তার ঘুম হতো না, স্বস্তির ঘুম হতো না। সুতরাং তিনি কিরকম দানবীর ছিলেন। আর রমজান মাসে এই দানশীলতা তার বহুগুণে বেড়ে যেত। হাদিসের যে ভাষ্যটি আমরা একটু আগে উপস্থাপন করলাম, এটার অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বড় দানবীর। আর তার দানশীলতা সবচেয়ে বেশি বেড়ে যেত রমজান মাসে, যখন তার সঙ্গে এসে প্রতিদিন জিবরিল দেখা করতেন। জিবরিল আলাইহিস সালাম তিনি রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিন আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। তিনি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের একটি নৈমিত্তিক ঘটনা। তো এই সময়ে যখন জিবরিল তার সঙ্গে দেখা করতেন, তখন তার দানশীলতা প্রবল বেগে বইত কাররিহিল মুরসালাতি, অর্থাৎ বসন্তের ব্যাপক প্রবাহের মতো। বসন্তের বাতাস, বসন্তের মৃদু সমীরণ যেরকম সবাইকে আপ্লুত করে, সবার হৃদয় মন জুড়িয়ে দেয়, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের দানশীলতা মানুষের হৃদয়কে জুড়িয়ে দিত। তিনি এত দান করতেন যে সেটা মানুষ কখনো গুণে কিংবা পরিমাপ করে শেষ করতে পারত না। একজন সাহাবী তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি কথা বলছিলেন মানুষের সঙ্গে। আমি গিয়ে তার কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিছু দান করুন, আমার কিছু নেই, আমার খাবার ব্যবস্থা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এক কাজ করো, তুমি ওই যে পাহাড়ের পাশে উপত্যকা আছে ওখানে যাও, ওখান থেকে উটগুলো নিয়ে যাও। তিনি সেখানে গেলেন, গিয়ে দেখেন যে শত শত উট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ওখান থেকে উট নিতে বলেছেন, আমি কোন উটটা নিব? ওখানে তো অসংখ্য উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ওখানে যা আছে আমি সব তোমাকে দান করে দিয়েছি, সবগুলো নিয়ে যাও। সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে গেলেন। তিনি এতগুলো উটের পাল নিয়ে তিনি তার এলাকায় চলে গেলেন। গিয়ে ওখানকার মানুষদের সবার সামনে বললেন, দেখো, ফাইন্না মুহাম্মাদান ক্বাদ ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকরা বা'দাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনভাবে দান করেন যে দান করতে করতে তিনি যে ফতুর হয়ে যাচ্ছেন, তার কাছে যে আর কিছুই থাকছে না, এই ব্যাপারটা তিনি মোটেও পরোয়া করেন না। এ কথা শুনে ওখানকার সবগুলো এলাকার লোকেরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করল। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা। রমজান মাসে সাহাবায়ে কেরাম তারা দানশীলতা তাদের কিভাবে বৃদ্ধি হয়েছে। তারা রমজানের আগে তারা যাকাত দিয়ে দিতেন শাবান মাসে, যেন লোকেরা রমজান মাসে মানুষের কাছে হাত পাততে না হয়। রমজান মাস তো শুধু ইবাদত করার, আল্লাহর কাছে চাওয়ার মাস। তারা শুধু আল্লাহর কাছে চাইতে পারে। তারা শাবান মাসে যাকাত দিয়ে দিতেন। আপনি চিন্তা করুন, আমরা রমজান মাসে বেশি সওয়াবের আশায় আমরা দান না করে কি বলে আমরা শাবান মাসে বা আগের মাসে ফরজ হয়ে গেছে যাকাত, কিন্তু তারপরে কিন্তু আমরা রমজান মাসে দিই যে বেশি সওয়াব পাবো। কিন্তু আমাদের মনে রাখতে হবে দান করার ক্ষেত্রে সময়ের চেয়েও যেই লোককে দান করছেন উপকার ভোগী, তার বেশি উপকার কখন হবে সেটাকেই বেশি লক্ষ্য রাখা দরকার। কারণ তার প্রয়োজন মিটানো এটাই দানের মাধ্যমে উদ্দেশ্য। তো সেটা যদি রমজানের আগে হয় তাহলে সেটাই বেশি সওয়াবের কারণ। সাহাবায়ে কেরাম শাবান মাসে দিতেন। এবং আমরা ইসলামের মনীষীদেরকে দেখেছি, তারা রমজান মাসে একে অপরকে ইফতার করানো, তারপরে বাসা বাড়িতে ইফতার পাঠানো, তারপরে তাদেরকে উপহার কিনে দেওয়া, ঈদের উপহার কিনে দেওয়া, এই কাজগুলো রমজান মাসে ব্যাপক পরিমাণে করতেন। রমজান মাসে তো সওয়াব বাড়িয়ে দেওয়া হয়, তুদাআফু ফীহিল হাসানাত, নেকিকে অনেক গুণে বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং রমজান মাসে আমরা কেন আর অন্যান্য মাসের মতো দান করব?
রমজান মাসে আমাদের অন্য সব মাসের থেকে প্রত্যেকটা ইবাদত কয়েক গুণ হওয়া উচিত। নামাজ যা পড়তাম তার থেকে বেশি পড়ব, কোরআন যা তেলাওয়াত করতাম তার থেকে বেশি তেলাওয়াত করব, তারপরে জিকির যা করতাম তার থেকে বেশি করব, এমনকি দান যা করতাম তার থেকে বেশি দান করব। এটা আমাদের প্রত্যেকের একটা টার্গেট হওয়া উচিত। বিশেষ করে এই মাসে প্রত্যেকটা নফল আমলের সওয়াব বাড়িয়ে দেওয়া হয়, ফরজ আমলের সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং আমরা এই সুযোগটা নেব। আমরা যদি রমজান মাসে আমাদের আশপাশের সবাইকে তাকাই এবং লক্ষ্য করি, খোঁজ খবর নেই, তাহলে দেখব যে অনেক মানুষ অভুক্ত আছেন, অনেক মানুষ তৃপ্তি করে ইফতার করতে পারছেন না একদিনও, অনেক মানুষ আছেন খেজুর খেতে পারছেন না। খেজুর তো দামি, তো আমরা কিন্তু তাদের বাসায় আধা কেজি খেজুর পাঠাতে পারি, 1 কেজি খেজুর পাঠাতে পারি। এটাও একটা দানশীলতা। কোনো ব্যক্তি দেখা গেছে যে ওষুধ কেনার টাকা নেই, তাকে আমরা ওষুধ কেনার কিছু টাকা দিতে পারি, ইনহেলার কিনে দিতে পারি, গ্যাস্ট্রিকের ওষুধ কিনে দিতে পারি। কমন যে বিষয়গুলো আছে, রমজান মাসে অনেক গরিব মানুষের মনে চায়, তাদের মনে চায় যে ডিম চপ খেতে ইচ্ছে করে, বড় লোকদের মতো হালিম খেতে ইচ্ছে করে। আমরা কিন্তু 1 বাটি হালিম কিনে দিতে পারি, বা 10টা ডিম চপ কিনে দিতে পারি। হ্যাঁ, তারপরে আপনি কোল্ড ড্রিঙ্কস কিনে দিতে পারি। অর্থাৎ যেটা তার খেতে ইচ্ছা করে। এর জন্য বেশি টাকার প্রয়োজন নয়। আপনি 100 টাকা, 50 টাকা ইনভেস্ট করলেও আপনি অনেক বড় দান দানের সওয়াব আপনি পেতে পারেন। তো সুতরাং কেন আমরা রহমতের এই ভরা মৌসুমে আল্লাহর দানের এই অবাধিত সুযোগ কেন আমরা নেব না? আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে যতটুক পারি একটু আগের মাসগুলোর তুলনায় বেশি বেশি দান করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।